আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, স্বাগতম আপনাকে আরিজুল ইসলাম ফেসবুক পেজ অ্যান্ড ইউভি কুল কেয়ার ইউটিউব চ্যানেলে। বিগত দিনগুলোতে কাজের অনেক চাপ গেছে, যার কারণে কোনো ভিডিও তৈরি করতে পারি নাই ভালোভাবে। তারপরও কাজের সময়ে দু একটা ভিডিও করে রাখছিলাম, যেমন এই ভিডিওটা। ফ্রি টাইমে ভিডিওটা দেখতে যেয়ে মনে হলো যে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা অতীব জরুরি। ভিডিওটিতে দেখতেছেন আমি কাজ করার সময় কোনো সেফটি বেল্ট বা সেফটি দড়ি কোনো কিছুই পরি নাই। আসলে সেফটি বেল্ট ছিল, কিন্তু কাজের দ্রুত শেষ করার একটা চিন্তা ছিল মাথায়, যার কারণে সেফটি বেল্ট পরার কথা মাথা থেকে বের হয়ে গেছে। পরবর্তীতে যখন আমি ভিডিওটা দেখতেছিলাম ফোনে, তখন মনে হলো যে না, এই ভিডিওটা আসলে আপনাদের সাথে শেয়ার করা দরকার। যে আসলে এই কাজগুলো, ঝুলন্ত যে কাজগুলো করে থাকি আমরা, এগুলো অনেক রিস্ক। কারণ হচ্ছে দেখেন, আমি খালি হাত দিয়ে ধরেছিলাম, এক হাত দিয়ে, তো তখনও বিষয়টা কোনো কিছুই মনে হয় নাই। কিন্তু পরে যখন আমি ভিডিওটা দেখতেছি, তখন মনে হচ্ছে যে বারবার এই কাজটা কতটা রিস্ক ছিল। যদি হাতটা ছুটে যেত কোনোভাবে, তাহলে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারতো। তো আল্লাহ আমাকে রক্ষা করেছে ওই সময়, বা আমি আশা করি যে সবাই কাজের সময় এটা মাথায় রাখবেন যে সেফটি ফার্স্ট। কেননা আল্লাহ না করুক, কাজের সময় যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তখন কিন্তু কাজটা আরও ডিলে বা লেট হবে। তার থেকে ভালো যে আমরা সেফটি নিয়ে কাজ করলে, যদিও কাজ একটু সময় লাগবে, কিন্তু কাজটা ঝুঁকিহীনভাবে আমরা শেষ করতে পারবো এবং সুন্দরভাবে কাজটা কাস্টমারকে ডেলিভারি করতে পারবো। এটা একটা 2 টন এসির আউটডোর দেখতে পাচ্ছেন। এই কাজটা আসলে কাস্টমার অনেক দিন আগে থেকেই বলতেছিল, করার সুযোগ হচ্ছিল না। আমি সাইডে যেয়ে দেখলাম যে এসি চলতেছে, কিন্তু আসলে কোনো ঠান্ডা হচ্ছে না, অ্যাম্পিয়ার অনেক কম নিতেছে। 3 বা 3.2 ছিল সম্ভবত অ্যাম্পিয়ার। বুঝতে পারি যে আসলে এটা লিক আছে। তো ইনডোর আলাদাভাবে নামাই, ইনডোর প্রেশার দেওয়া হয় আলাদা করে, আউটডোর প্রেশার দিয়ে আউটডোরে লিক পাই। তো আউটডোর লিক রিপেয়ার করা শেষে আমরা গ্যাস চার্জ করি, গ্যাস চার্জ করা বা অন্য কাজ যেগুলো থাকে করি। তারপর কাস্টমার ডিমান্ড করে, আসলে এসিটা তো অনেক দিন যাবত পড়ে আছে, চলতেছে না, তো আপনারা এটা একটু ক্লিন বা সার্ভিস করার ব্যবস্থা করেন। আমরা ইনডোর এবং আউটডোর ভালোভাবে ওয়াশ করে এসি রানিং করে কাস্টমারকে বুঝাই দিয়ে আসি। শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।